ফরিদপুরে ১৫০ টাকায় অটোভ্যান ভাড়া নিয়ে পরবর্তীতে অটোভ্যান ছিনিয়ে নিয়ে হত্যা করা হয় অটোভ্যান চালক হারুনার রশিদকে। হত্যাকাণ্ডের ২ মাস পর ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। পুলিশ সুপার জানান, গত ১৭ই ফেব্রুয়ারি ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের চর গজারিয়া এলাকার পদ্মা নদীর সংলগ্ন মেহগুনি বাগানের মধ্য থেকে এক অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এবং মরদেহ শনাক্তের চেষ্টা করে। পরবর্তীতে রহিমন বেগম শনাক্ত করেন যে মরদেহটি তার স্বামী হারুনার রশিদের। এই ঘটনায় ভ্যান চালক হারুনার রশিদের স্ত্রী রহিমা বেগম অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি ছিনতাই সহ হত্যা মামলা দায়ের করেন। নিহত ভ্যান চালক ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দোলারডাঙ্গি আশ্রয়ন কেন্দ্রে বসবাস করতেন। সাদিয়া আক্তার নামে ২য় শ্রেণী পড়ুয়া একটি মেয়ে রয়েছে তার। বুধবার দিনগত রাতে চরবদর্শন উপজেলার রমেশবালার ডাঙ্গি গ্রামে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সাইদুল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুসারে ঘটনার সঙ্গে জড়িত একই এলাকার অপর আসামি লিটন মণ্ডল ওরফে রুবেল ও রুমান মণ্ডলকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আসামি সাইদুল শেখের বাড়ি থেকে মোবাইল ও রুমানের বসত বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার রড, পাতের চাকু উদ্ধার করা হয়। কোতোয়ালি থানাধীন আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজারের পাশে সাইনবোর্ড নামক স্থানে পদ্মা নদীর বালিচরের পাশে একটি লাশ পাওয়া যায়। লাশটি তখন শীতকাল ছিল, তার মাথায় হুডি দিয়ে ঢাকা ছিল এবং লাশটি বসা অবস্থায় ছিল। পুলিশ এই লাশটির খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যায়, গিয়ে লাশটি আইডেন্টিফাই করার চেষ্টা করে। তার কিছুক্ষণ পরই একজন মহিলা এসে দাবি করে তার নাম রহিমন বেগম। সে দাবি করে যে লাশটি তার স্বামীর এবং তার স্বামীর নাম হারুনুর রশিদ, সে একজন ভ্যান চালক। তার এই পরিচয় পাওয়ার পরই আমরা অনেকটা নিশ্চিত হই যে তার ভ্যানটাকে ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়। এরপর পরই আমরা অধিকতর তদন্ত করি। তদন্তের এক পর্যায়ে আমরা নিশ্চিত হই যে এই ভ্যানটি ছিনতাই করে আসামিরা তাকে হত্যা করে এখানে রেখে যায় এবং ভ্যানটি নিয়ে যায়। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে আমরা শাহিদুল শেখকে প্রথম গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি মোবাইল পাওয়া যায় এবং এই মোবাইলটাই হত্যার দিন ওই জায়গায় ব্যবহার হয় বলে আমাদের কাছে এভিডেন্স তৈরি হয়। পরবর্তীতে আমরা শাহিদুলকে বিষয় জিজ্ঞাসাবাদ করে আমরা আরো 2 জনকে এখানে গ্রেপ্তার করি। তার নাম হচ্ছে লিটন মণ্ডল ওরফে রুবেল এবং রুমান মণ্ডল। তাদেরকে বিষয় জিজ্ঞাসাবাদে জানা যায় যে রুবেলই হচ্ছে মূল পরিকল্পনাকারী। সে এবং রুমান মিলে গজারিয়া বাজার থেকে এই ভ্যানটিকে ১৫০ টাকায় ভাড়া করা হয় এবং সে সাইনবোর্ড নামক স্থানে যাওয়ার জন্য ১৫০ টাকায় ভাড়া করে। সে সাইনবোর্ড যাওয়ার পরে যখন ওই যে হত্যার যে জায়গা, এই যে পদ্মা নদীর পাড়ে বালিচরের কাছে, সেখানে যাওয়ার পরে ভ্যানটি রেখে তার এই ভ্যান চালক হারুনুর রশিদকে চলে যেতে বলে। তা হারুনুর রশিদ যেতে অস্বীকার করার এক পর্যায়ে সে এই রুবেল তার কাছে থাকা এই যে লোহার পাতটি, এই পাত দিয়ে তার মাথায় প্রথম আঘাত করে। এরপরে তারা 3 জনে মিলেই তার মাথায় আঘাত করে এবং তার মাথায় 4টি এই পাতের আঘাতের দাগ পাওয়া যায় এবং এই আঘাতের কারণে মূলত তার মৃত্যু হয়। এবং এই রুবেল, রুমান এবং শাহিদুল শেখ 3 জনই স্বীকার করে যে এই পাত দিয়ে তার মাথায় আঘাত করে। পরবর্তীতে তারা ভ্যানটি ওইখান থেকে নিয়ে চলে যায়। তো আমরা আমাদের কোতোয়ালি থানার পুলিশ এর অফিসাররা অনেক এই 2 মাস ধরে এটা একেবারে ক্লুলেস একটা ঘটনা ছিল। আমরা কোনো ক্লুই খুঁজে পাচ্ছিলাম না, আসলে কোনো প্রত্যক্ষদর্শীও নাই এবং বড় কোনো রিজনও নাই। একেবারে অসহায় একজন সাধারণ একজন লোক, তাকে মারার কোনো পূর্ব শত্রুতা নেই, কোনো সম্পত্তি নেই, কোনো ঝগড়া নেই। এরকম একটি লোকের এরকম একটা হত্যাকাণ্ড আমাদেরকে অনেক চিন্তিত করে তোলে। পরবর্তীতে আমরা নিশ্চিত হই যে এই রুবেলই মূল পরিকল্পনাকারী এবং সে এই ভ্যানটিকে ছিনতাই করার উদ্দেশ্যেই মূলত তাকে এই ভ্যানটি ভাড়া করে নদীর পাড়ে নিয়ে যায় এবং সেখানে গিয়ে একটা নির্জন স্থানে, রাত তখন অনুমান 9টা থেকে 9:30, ওই সময় ওই স্থানে কোনো লোকজন ছিল না এবং সেই নির্জনতার সুযোগে তাকে ওইখানে আঘাত করে হত্যা করে সেখান থেকে সে ভ্যানটি নিয়ে যায়।